হরিশ্চন্দ্র রাজার পালার এটা দ্বিতীয় পর্ব। এত বলি শাপ দিল ক্রোধে তপোধন, রাত্রিকালে তাই শৈবা দেখিল স্বপন। এবার রাতেবেলা সেই স্বপ্নটা কিন্তু মা দেখতে পেল, শৈবা দেখতে পেল। দেখবেন পুত্রদের যখনই কোনো বাধা বিপত্তি আসে বা সংসারে আসে, মা কিন্তু সেই স্বপ্নটা দেখতে পান। কেন বলুন তো? মন বলে দেয় সেটা কিছু হতে চলেছে। প্রাতকালে প্রকাশিত সূর্যের কিরণ, তুলিত কুসুম যায় রাজারও নন্দন। প্রাতকালে ভোরবেলা যখন সূর্যের আলো হলো আকাশে, তখন ফুল তোলার জন্যে রাজার নন্দন বেরোলো। তপবনে রাজারও কুমারও যাবে চলে, হেন কালে শৈবা তারে স্নেহ করি বলে। যখন তপবনে চলে যাবে তখন শৈবা এসে, মা এসে স্নেহ করে পুত্রকে বলছে, না যাইও তুলিতে কুসুম তপবনে, নিতান্ত করিবে তোকে ভুজঙ্গ দর্শন। বলছে তুমি তপবনে যেও না, তোমাকে নিতান্তই, তোমাকে কিন্তু আর সাপ কামড়াবে। রুহিদাস বলে নাহি যাইলে তথায়, দুর্মুখ ব্রাহ্মণ অন্ন না দিবে তোমায়। তখন বলছেন রুহিদাস, আমি যদি সেখানে না যাই, দুর্মুখ ব্রাহ্মণ কিন্তু তোমাকে অন্ন দেবে না। কিত পুত্র করে পিতা মাতারও পালন, খাইয়া তোমারও অন্ন থাকিসি সর্বক্ষণ। যারা কিত পুত্র তারা সব সময় কিন্তু পিতা মাতাকে অন্ন দেন, পিতা মাতাকে পালন করেন, আর আমি সব সময় তোমার অন্ন খাই। না রাখিল শিশুপুত্র মায়েরও বচন, কুসুম তুলিতে যায় রাজারও নন্দ। শিশুপুত্র সে কথা শুনল না, কথা সে কুসুম মানে ফুল তোলার জন্য রাজার নন্দন সেখানে গেল। রুহিদাস প্রবেশিল সেই তপবনে, নানা জাতি পুষ্প তোলে যাহালয় মনে। যা মন চায় সেই নানা জাতি পুষ্প রুহিদাস তুলল। জাতি জ্যোতি মল্লিকা যে তুলিল রঙ্গন, পারিজাত শেফালি শিউলি কাঞ্চন। অশোক কিংশুক জবা আতসী কেশর, গোলাপ আকন্দ তোলে বকুল টগর। অবশেষে শ্রী ফলে আকুরি লাগাইল, ডালেতে আছিল সর্প বুকেতে দংশিল। ভুজঙ্গ মানে সাপ ছিল, দংশন করলো, বুকের মধ্যে দংশন করেছে। সর্বাঙ্গেতে শিশু বেরিল বিষজাল, ভূমিতে পড়িল শিশু মুখে ভাঙ্গে লাল। সর্বাঙ্গ মানে সারা গা তার বিষে জ্বালায় জর্জরিত হয়ে গেল, সে মাটিতে পড়ে গেল আর মুখ দিয়ে লাল ভাঙতে আরম্ভ করলো। আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর, তবু সে রাজার পুত্র না আইল ঘর। আকাশে যখন দ্বিতীয় প্রহর, তখনও সে পুত্র ঘরে এলো না। শশ ব্যস্ত হয়ে তবে কহিছে ব্রাহ্মণ, এখনো না এলো কবে হবে দেবার্চন। শশ ব্যস্ত হয়ে এবার ব্রাহ্মণ বলছেন, এখনো তোমার পুত্র হলো এলো না, কখন আমি দেবার্চনা করব। শৈবা বলে প্রভু এই করি নিবেদন, আপনি দেখিয়া আসি কোথায় সে নন্দন। তখন শৈবা বললেন, প্রভু আমি নিবেদন করছি, আমি নিজে গিয়েই দেখে আসি কোথায় সেই
ছেলে। এমনিতেই তো শৈবার মনের মধ্যে এরকম করছে, আর স্বপ্নের কথা তো তার মনে রয়েছেই, স্বপ্নের ভয় তো ভেতরটা খেয়ে নিচ্ছে এইভাবে। সেই জন্য সে বলল যে আমি নিজে গিয়ে দেখে আসি। তনুয়ে দেখিতে শৈবা করিল গমন, তপবন মুনির করিল দর্শন। এবার নিজের পুত্রকে দেখার জন্য তিনি গেলেন। সামনাতে দেখতে পেলেন মুনির তপবন। বালকেরে চাহিয়া বেড়াই তপবনে, দেখে বৃক্ষ আরে পড়ে আপন নন্দনে। এবার তপবনে চারধারে খুঁজে বেড়াচ্ছে ছেলেকে, তখন দেখতে পেলেন একটা বৃক্ষের আড়ালে তার ছেলে পড়ে রয়েছে। পুত্রকে দেখিয়া শৈবা পড়িল ভূতলে, যেমন কলার গাছ ভাঙ্গে ডালে মূলে। পুত্রকে ওইভাবে পড়ে থাকতে দেখে তখন যেন উনি মাটিতে পড়ে গেলেন ধপ করে। যেরকম কলা গাছের সাথে তুলনা করেছে। আমরা যখন কলাটা গাছে পেকে যায়, কলা গাছটা আমরা তলা থেকে কেটে দিলে গাছটা যেইভাবে পড়ে যায় ঠিক সেইভাবে পড়ে গেলেন। পুত্র কোলে করি শৈবা করিছে কন্দন, কোথা গেল মম পুত্র রুহিত নন্দন। এবার পুত্রকে কোলে নিয়ে শৈবা কাঁদছেন, কোথা গেলে পুত্র রুহিত নন্দন বলে। পুত্র কোলে লইয়ে শৈবা করিছে কন্দন, কোথা গেল হে হরি চন্দ্র তপোধন। বা স্বামীও যে কোথায় গেছে সেটাও উনি জানেন না। বা স্বামীকেও স্মরণ করে পুত্রের এই অসহায় অবস্থা দেখে কাঁদছে। ধর্ম করিবারে দুঃখ দিলা নারায়ণ, অগ্নিতে পুড়িয়া আজিতে জীবন। ধর্ম করার জন্য নারায়ণ দিলেন এই দুঃখ, আজকে আগুনে পুড়ে এই জীবন ত্যাগ করবে। পুত্র কোলে করি শৈবা করিছে গমন, পলাইয়া গেল বলি ভাবিছে ব্রাহ্মণ। তখন পুত্রকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো, মানে সেই ব্রাহ্মণের বাড়ির দিকে রওনা হলো শৈবা। আর এখানে ব্রাহ্মণ আসতে দেরি দেখে তিনি বলছেন মনে হয় পালিয়ে গেল। পুত্র কোলে করি শৈবা ছাড়িল নিঃশ্বাস, কান্দিতে কান্দিতে কহে ব্রাহ্মণের পাশ। পুত্র কোলে নিয়ে নিঃশ্বাস ছেড়ে কাঁদতে কাঁদতে তখন বলল ব্রাহ্মণের কাছে। নিবেদন করি শোনো সকল ব্রাহ্মণে, সব ব্রাহ্মণকে বলছেন ওখানে যত ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণে কেমনে বাঁচিবে পুত্র, বাঁচিব কেমনে। সকল ব্রাহ্মণকে বলছে শোনো সকল ব্রাহ্মণ, কি করলে আমার ছেলে বাঁচবে, আর ছেলে বাঁচলে আমিও বাঁচবো, নয় আমি কি করে বাঁচবো। শুনিয়া প্রবোধ বাক্য কহে দ্বিজগণ, সে কথা শুনে প্রবোধ বাক্য দিচ্ছেন ব্রাহ্মণরা। সর্পের দংশনে প্রাণ ছাড়িল নন্দন, মরা কোলে করি কেন করিছ কন্দন, মরিলে অবশ্য জন্ম জন্মিলে মরণ। তখন বলছেন সে কথা শুনে দ্বিজগণ কেন মরা কোলে নিয়ে কাঁদছ, যখন সাপ কেটেছে তখন ও মারা গেছে, মারা গেলে জন্ম তো হবে, আর জন্ম হলে মৃত্যু হবে। বারাণসীপুরে তুমি মরা লয়ে যাও, কাষ্ঠ চিতা করি এই মৃতদেহ দাহ। আর রানী তো জানেন না, শৈবা তো জানেন না কোথায় সেটা, ব্রাহ্মণরা সেটা মনে করিয়ে দিচ্ছেন। বারাণসীপুরে তুমি মরা নিয়ে যাও, অন্য কোথাও না, কিন্তু বারাণসীপুরে। তার স্বামী তো ওখানেই রয়েছেন। হ্যাঁ, কাষ্ঠ চিতাতে করো মৃত দাহ, তোমার ছেলেকে সে কাষ্ঠ চিতাতে নিয়ে গিয়ে বারাণসীতে দাহ করো। মরা লইয়া গেল শৈবা কাতর অন্তরে, শৈবা লইয়া গেল সে ব্রাহ্মণ থাকে করে। কাতর অন্তরে শৈবা সেই পুত্রকে নিয়ে গেল, আর ব্রাহ্মণরা কিন্তু গেলেন না, ওনারা ঘরেই থাকলেন।
মরা লইয়া গেল শৈবা বারাণসী বাস, হাতেতে মুগুরো করি আসে হরিদাস। হাতেতে মুগুর নিয়ে হরিদাস এলেন। হরিদাসও বলে মরা করিব দাহন, মরা পতি লই 50 কাংসাপন। বলছেন আমি এই মরা পোড়াবো, কিন্তু মরার জন্য নেব 50 কাংসাপন। একটা মরার জন্য তখন বলে গিয়েছিলেন সেই কালু কালু বলে গিয়েছিলেন যে একটা মরার জন্য 50 কাংসাপন নিতে। এখন সেটাই হরিশ্চন্দ্র রাজা বললেন শৈবাকে। শৈবাকে তো উনি চিনতে পারেননি। এবার বলছি দেখুন। হরিদাসও বলে তোমা কহিনু নিশ্চয় আমারে, হরিদাসও বলে তোমা কহিনু নিশ্চয়, তোমারে বলি যে সত্য আর নাহি হয়। আমি যে কথা বললাম সেটা কিন্তু সত্যি, এটা কিন্তু পাল্টানো যাবে না। এটা বললেন কেন বললেন? যে শৈবাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে অত পয়সা দেবার মতো তার ক্ষমতা নেই, সেই জন্যই কিন্তু তিনি এ কথা বললেন। পাল্টানো যাবে না, যদি থাকে তো আমি দাহ করতে পারি। অন্যের ঘাটেতে লইয়া পোড়াও কুমার, বিধাতা করিল মোরে হাড়িরও আচার। এত দান দেন, এত বড় লোক, তিনি একজন রাজা, কিন্তু এখন তার এই অবিচার করতে হচ্ছে, যেহেতু তিনি ওখানে তার ভিত্ত হিসেবে রয়েছে, সেটা তো অমান্য করতে পারবে না। সেজন্যে বলছেন বিধাতা আমাকে করেছে এই হাড়ির আচার। এই হাড়ি মানে ডোম বলে, আচ্ছা ভুলে গেছিলাম তখন বলতে, মানে ডোমের আচার করতে। শৈবা বলে গোসাই বলিতে ভয়বাসী, বিধাতা করিল মোরে ব্রাহ্মণের দাসী। বলছে গোসাই আমি বলতে ভয় পাচ্ছি, আমাকে ব্রাহ্মণের দাসী করেছে। তার মানে তো তার কাছে কোনো পয়সা নেই, সেটাই বললেন। শৈবা বলে আজ্ঞা করো ঘাটের পাটুনি, দিব আমি চিরিয়ায়ে বস্ত্র আধ খানি। তুমি ঘাটের পাটুনি, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে এই পয়সা হিসেবে আমি তোমাকে দিচ্ছি আমার কাপড়ের আধাটা। এত মানে হরিশ্চন্দ্র রাজা তো না, উনি তো দান ছিল না, কষ্ট হলো, উনি তাতেই তারপরে রাজি হলেন। হয়ে উনি কি করলেন, এতেকো শুনিয়া তবে শৈবারও বচন, হাতেতে মুগুরো লইয়া আইসে রাজন। এবার রাজন হাতে মুগুর নিয়ে আসছে তার সেই ছেলেটাকে নিয়ে যেতে শৈবার কাছ থেকে। এবার শৈবা বলছেন, কাঁদছেন শৈবা উচ্চস্বরে, বলছেন পড়িলে পুত্র লয়ে শৈবা স্থানান্তরে। শৈবা আবার বুঝতে পারলো ওই তো আসছে, এবার তো নিয়ে যাবে আমার থেকে ছেলেটাকে। তখন শৈবা কাঁদতে থাকলো। পড়িল পুত্র লয়ে শৈবা স্থানান্তরে, হরিশ্চন্দ্র বলিয়া সে কান্দে উচ্চ স্বরে। এবার হরিশ্চন্দ্র বলে কাঁদতে লাগলো উঁচু স্বরে, আর নিজেকে বেঁধে রাখতে পারলো না, চিৎকার করে কাঁদছে হরিশ্চন্দ্র বলে। প্রভু হরিশ্চন্দ্র রাজা গেল কোথাকারে, আসিয়া দেখো মৃত আপন কুমারে। হরিশ্চন্দ্র রাজা তুমি কোথায় গেলে, তুমি এবার এসে দেখো তোমার মৃত পুত্রকে। হরিশ্চন্দ্র বলি শৈবা কান্দে বিদ্যমান, তখনও হইল সে রাজার পূর্ব জ্ঞান। যখন হরিশ্চন্দ্র রাজা বলে বলে একভাবে কেঁদে যাচ্ছে শৈবা, তখন রাজার পূর্ব জ্ঞান মাথাতে এলো। হরিশ্চন্দ্র বলে রানী না করো কন্দন, মানে বুঝতে পারলো ব্রাহ্মণের দাসী, সবকিছু মিলালো, আর সেই পুত্র, সবকিছু মিলিয়ে তিনি বুঝতে পেরে, আর হরিশ্চন্দ্র বলে কাঁদছে, তখনই চিনতে পেরেছেন নিজের স্ত্রীকে।
হরিশ্চন্দ্র বলে রানী না করো কন্দন, আমি সেই হরিশ্চন্দ্র, দেখো হো লক্ষণ। বলছে রানী তুমি কেঁদো না, আমি সেই হরিশ্চন্দ্র, তুমি সেই লক্ষণ দেখো। শৈবা বলে হরি হরি কপালে ছিল, মমরূপে ধরা তলে পাটুন দিল। তখন বলছে হরি হরি মানে ভগবান নারায়ণকে ডাকছে যে লাস্ট শেষ পর্যন্ত এই পাটুনিও আমার রূপে পড়ল। অযোধ্যায় ছিলাম যে রাজার রমণী, এবে পরিহাস করে ঘাটের পাটনি। অযোধ্যায় ছিলাম আমি রাজার রমণী, এখন ঘাটের পাটনিও আমাকে উপহাস করছে। হরিদাস বলে প্রিয়ে বলি তব ঠাই। এবার হরিদাস মানে হরিশ্চন্দ্র বলছে প্রিয়ে আমি তোমার কাছে বলছি, পাশরিলে সকলে কিছু মনে নাই। সবই কি ভুলে গেছো? তোমার কি কিছুই মনে নেই? সোমদত্ত রাজকন্যা শৈবা তব নাম, পরিচয় দিচ্ছে স্বামীকে যেন চিনতে পারে সেই জন্যে। সোমদত্ত রাজকন্যা শৈবা তব নাম, তোমারে বিবাহ প্রিয়ে আমি করিলাম। রুহিদাস নামে তব হইল নন্দন, মম রাজ্য নীল বিশ্ব মিত্র তপোধন। যে তুমি তখন হরিশ্চন্দ্র রাজা তার পরিচয় দিচ্ছেন যে যেন শৈবা চিনতে পারে সেই জন্যে, যে তুমি ছিলে সোমদত্ত রাজকন্যা আর তোমাকে বিয়ে আমি করেছিলাম, আর তোমার পুত্র হয়েছিল রুহিদাস আর বিশ্বামিত্র তপোধনের জন্য আমরা রাজ্য থেকে চলে এসেছি। এই কথা যখন এই কথাগুলো সব বললেন সেগুলো তো মিলে গেল, তখন সে মুখের দিকে তাকাচ্ছে। এ কথা শুনিয়া রানী চাহিতে লাগিল, কপালে নিশানা ছিল তখনই চিনিল। এত সময় তো শৈবা তার মুখের দিকে তাকায়নি, এবার এই কথা শুনে মুখের দিকে তাকাতে ভালো করে সেই কপালে সেই চিহ্ন ছিল সেটা দেখে চিনতে পারল। পুত্র কোলে করি রাজা করিছে কন্দন, কোথায় এড়ি গেলে বাপ রোহিত নন্দন। এবার রাজাও পুত্রকে কোলে নিয়ে কাঁদতে লাগলো, কোথায় গেলি বাবা রোহিত নন্দন বলে। এ ধর্ম করিতে দুঃখ দিল নারায়ণ, অগ্নিতে পুড়িয়া আজি ছাড়িব জীবন। এই ধর্ম করার জন্য নারায়ণ আমাকে দিয়েছে, আজ আগুনে পুড়ে এই জীবন ত্যাগ করব। তখনও চন্দন কাষ্টে সাজাইয়া চিতা, মধ্যেতে রাখিল পুত্র পাশে মাতা পিতা। তখন কি করলো, পুত্রকে মাঝখানে রেখে আর মাতা পিতা দুপাশে শুলো যে আজ আমরা এই আগুনের চিতাতেই পুড়ে মারা যাব। দেখুন পুত্র মারা গিয়েছে, সেই জন্যে মা বাবা কি করছেন, পুত্রের শোকে তার দুপাশে শুয়ে তারাও মৃত্যুবরণ করছেন। এমন কিছু পুত্র দেখা যায় তার অঢেল আছে, সে খাচ্ছে, সে গরিব দুঃখীকে দান ধ্যান করছে তার পরিচয় বাড়াবার জন্যে, কিন্তু তার মা বাবা খেতে পাচ্ছে না, তারা সাহায্যতে পারছে, কেউ দিলে খাচ্ছে কেউ দিলে খাচ্ছে না। পুত্ররা এরকম নিষ্ঠুর হতে পারে, কিন্তু মা বাবা কি হতে পারে, তারা হতে পারে না। যে কালে জ্বলন্ত অগ্নি দেবেন চিতাতে, হেন কালে ধর্মরাজ কহেন সাক্ষাতে। হরিশ্চন্দ্র রাজা এতদিন ধরে সেই ধর্ম পালন করে গেছেন, হ্যাঁ, আর ধর্মরাজ কি থাকতে পারেন, তিনি স্বয়ং চলে এলেন। এবার যখন চিতাতে আগুন দেবেন ঠিক তখন তার সাক্ষাতে চলে এলেন। অগ্নিতে পুড়িয়া কেন তেজিবে জীবন, হরিশ্চন্দ্র রাজাকে বলছেন অগ্নিতে পুড়িয়া কেন তেজিবে জীবন, আমি জিয়াইয়া দিব তোমার নন্দন।
তুমি আগুনে পুড়ে কেন মারা যাবে? আমি বাঁচিয়ে দেব তোমার ছেলেকে। পদ্মহস্ত বুলাইল বালকে এর গায়ে, বিষ জ্বালা দূরে গেল চক্ষু মেলি চায়। তখন কি করলেন? পদ্মহস্ত তার গায়ে বুলিয়ে দিতে তার বিষ জ্বালা চলে গেল। এবার চোখ মেলে ছেলে তাকাচ্ছেন। হেন কালে কালু আসি রাজারে সম্ভাসে, আমার তোমার আমারও স্বর্ণ দায় না আইসে। এবার কালু চলে এলেন। কালু এসে বলছেন, আমার আর তোমার মধ্যে যে সোনার কেনা বেচা ছিল সেই দায় ঘুচে গেল। ব্রাহ্মণও আসিয়া বলে রাজারও সদনে, তোমাতে আমাতে দায় ঘুচিল কাঞ্চনে। ব্রাহ্মণ এসে বলছে যে তোমার আমার কাঞ্চনের দায় ঘুচে গেল। দেখুন, ধর্মপথে ছিল, কষ্ট পেতে পেতে, এটা একটা পরীক্ষা ছিল হরিশ্চন্দ্র রাজার, যে কত সময় উনি ধর্মপথে থাকতে পারে। ধর্মপথে থাকলে কিন্তু বারবার বাধা আসবে জীবনে, তাতে ভেঙে পড়ে যারা, তারা কিন্তু এগোতে পারে না। ভেঙে পড়লে হবে না, ধর্মপথে অচল হয়ে থাকতে হবে। বাধা বিপত্তি আসবে, ভাবতে হবে তিনিই তো দিয়েছেন বলে। সেই সময়টাকে কিন্তু আমাদের কাটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু তিনি আর থাকতে পারবেন না। দয়াল নারায়ণ তার মনে কিন্তু এতই নরম, এতই কারো ব্যথা উনি দেখতে পারেন না। তো প্রথম পরীক্ষার সময়গুলো তো সামনে যেতেই হবে। আর যদি আমরা তখন হেরে যাই তাহলে কিন্তু দুঃখের আর কখনোই অবসান হবে না। রাজা বলে, গোসাই করি গো নিবেদন, ব্রহ্মস্ত লইব বলো কিসের কারণ। ব্রহ্মস্ত আমি কিসের কারণে নেব বলুন? ব্রাহ্মণকে বলছেন। তোমার আমার সেই স্বর্ণের দায় মিলে গেছে যখন বললেন, তখন আমি ব্রহ্মস্ত কিসের কারণে নেব? রানীর হাতেতে স্বর্ণ কঙ্কন যে ছিল, তাহা দিয়া রাজা তার দায় ঘুচাইল। হাতেতে সোনার যে চুড়ি ছিল সেটা দিয়ে রাজা তার দায় ঘুচালো। মুনি বলে, জপ তপ সব নষ্ট হইল, মিথ্যা রাজ্য করিয়া যে জন্ম গঙ্গাইল। এবার মুনি চলে এলেন, এসে বলছেন যে আমি যা জপ তপ করেছি সব আবার নষ্ট হলো মিথ্যে রাজত্ব করতে গিয়ে। যেখানে আছেন হরিচন্দ্র যশোধন, সেখানে মুনি আসি দিল দর্শন। যেখানে হরিশ্চন্দ্র রাজা আছেন সেখানে এসে দর্শন দিলেন। মুনি বলে, শোনো হরিশ্চন্দ্র মহিপতি, আপনার রাজ্যে তুমি যাও শীঘ্র গতি। তখন বললেন, তুমি নিজের রাজ্যে তাড়াতাড়ি করে চলে যাও। রাজা বলে, গোসাই শুনো নিবেদন, কেমন করিলা রাজ্য কহ তপোধন। এবার হরিশ্চন্দ্র রাজা জিজ্ঞাসা করছেন, শুনুন তপোধন, কেমন আপনি এতদিন রাজত্ব করেছেন? মুনি বলে, সে কথা নাহি প্রয়োজন। মুনি এবার বলছে, সে কথা প্রয়োজন নেই, নাহি প্রয়োজন, এক্ষণে গমন রাজ্যে করো রাজন। এটা তো একটা পরীক্ষা ছিল না, পরীক্ষার জন্য এখন, ওই জন্যই কিন্তু সবাই এতদিন দূরে দূরে ছিল। এখন যেই উত্তীর্ণ হয়েছে, সময়টা পার হয়ে গিয়েছে, এখন সকলেই সেখানে চলে এলো। আর বলছে মুনি তখন যে সেসব কথা জানার প্রয়োজন নেই, তুমি তাড়াতাড়ি করে এবার তোমার রাজ্যে যাও। স্ত্রী পুত্র লইয়া রাজা করিল গমন, প্রসন্ন মানস মুনি প্রফুল্ল বদন। প্রসন্ন মুনি আর প্রফুল্ল বদন, তার রাজ্যটাকে ফিরিয়ে দিতে পেরে।
অযোধ্যারও রাজা আসি দিল দর্শন, রাজসূয় যজ্ঞ রাজা করিল তখন। এবার অযোধ্যা রাজা এলেন, এসে অযোধ্যাতে রাজসূয় যজ্ঞ আরম্ভ করলেন। রাজ্যভার পুত্রের করিয়া সমর্পণ, হরিশ্চন্দ্র পরলোকে করিলা গমন। এবার কি হলো, রাজসূয় ভার সবকিছু পুত্রকে অর্পণ করে, পুত্র হলো রুহিদাস, রুহিদাসকে অর্পণ করে হরিশ্চন্দ্র রাজা পরলোকে করিলা গমন করলেন। কুকুর বিড়াল আদি যত পশুগণ, সশরীরে সবে চলে বৈকুণ্ঠ ভুবন। হরিশ্চন্দ্র রাজা এতটাই পুণ্যবান ছিলেন, তার কুকুর বিড়াল পশু পাখি সবাইকে নিয়ে আর রাজ্য শুদ্ধ তার প্রজাদের সকলকে নিয়ে উনি বৈকুণ্ঠ ভবনে রওনা দিলেন। দেব গদাধর তাহি কুপিত অন্তরে, কহিলেন ডাকিয়া নারদ মুনি বরে। এবার গদাধর কি করলেন, নারদ মুনিকে ডেকে বললেন, স্বর্গ নষ্ট করে হরিশ্চন্দ্র নিপবর, এ কথা শুনিয়া মুনি চলিল সত্য। কারণ কুকুর বিড়াল সব পশু পাখি সবাইকে নিয়ে আসছে, তাদের বিষটাতে তো পুরো স্বর্গ নষ্ট করে দেবে। সেই জন্য উনি গদাধর নারায়ণ রুষ্ট হয়ে বললেন যে স্বর্গ নষ্ট করে হরিশ্চন্দ্র নিপবর, হরিশ্চন্দ্র নিপবর স্বর্গকে নষ্ট করছে। সে কথা শুনে মুনি চললেন, বলতে এখানে নারদ মুনি চললেন। বিনা বাজাইয়া যায় মহত তপোধন, দেখে রতে স্বর্গে রাজা করিছে গমন। এবার দেখতে পেলেন স্বর্গে রাজা গমন করছেন। এবার রাজা সেই নারদ মুনিকে দেখতে পেয়ে প্রণমিয়া রাজা তবে স্বর্গে যাইও বলে, তখন কি বললেন, প্রণাম করে প্রণমিয়া রাজা তবে স্বর্গে যাইও বলে। ওই প্রণাম করে নারদ মুনিকে প্রণাম করে বা হরিশ্চন্দ্র রাজা বলছেন আমি স্বর্গে যাচ্ছি। মুনি বলে যাহ রাজা কোন পুণ্য ফলে, তুমি যে স্বর্গে যাচ্ছ রাজা, কোন পুণ্য ফলে তুমি সেই স্বর্গে যাচ্ছ। সুবুদ্ধি রাজাকে তবে কুবুদ্ধি ঘটিল, আপনার পুণ্য সব কহিতে লাগিল। এই জন্যে আমরা পুণ্যি করলে সেটা বলতে নেই, আমরা তো বলেই ফেলি না, বলতে নেই, সে পুণ্যিটা নষ্ট হয়ে যায়। সেজন্য বলছে সুবুদ্ধি ছিল রাজার, এবার কুবুদ্ধি হলো, সে কি কি পুণ্যি করেছে সেটা বলতে লাগলো। বাপি কূপ তরা গাথি নানা স্থলে করি, দিয়াছি জাঙ্গালো আর বৃক্ষ সারি সারি। কূপ মানে কুয়া দিয়েছে, তরা গাধি মানে গরু, নানা কিছু, এগুলো সব কিছু উনি করেছেন। আর সারি সারি গাছ বসিয়েছেন, জাঙ্গাল দিয়েছেন, এই সব কিছু বলে তার মানে এগুলো সব পুণ্যির কাজ, এগুলো বলছেন। মম রাজ্য নিল বিশ্বামিত্র তপোধন, আপনারে বেচি সুদাইলাম কাঞ্চন। সব কিছু বললেন, অতটা তো আর এখানে বলা যায় না, ততটা বলে তারপর বললেন যে শেষ পর্যন্ত যে আমি নিজেকে বিক্রি করেও আমি সেই বিশ্বামিত্র তপোধনের কাঞ্চন পূর্ণ করেছি, দান পূর্ণ করেছি। পূর্ণ কথা যেই রাজা কহিতে লাগিল, কহিতে কহিতে রথ নামিয়া পড়িল। পূর্ণ কথা যেই রাজা বলতে আরম্ভ করলো, আর বলতে বলতে রথ নেবে পড়ল। নাবিল রাজার রথ দুঃখিত অন্তর, ভালো মন্দ নাহি বলে হইল কাতর। রাজার রথ যখন নেমে গেল, রাজা তখন দুঃখিত অন্তর, সে আর ভালো মন্দ কিছু বলছেন না। স্বর্গে থাকি যুক্তি করে যত দেবগণ, রাজারও কটক কি বা করিবে ভক্ষণ। তখন সব দেবতারা এবার চিন্তা করছে রাজার কটক এবার কি খাবে। যে শস্য সঞ্চয় করে করিয়া না ব্যয়, হরিশ্চন্দ্র রাজার কটকে তাহাকায়। যে শস্য
সঞ্চয় করে রাখে, ব্যয় না করে, হরিশ্চন্দ্র রাজা সে কটকে সেটা খায়। ক্ষেত্র হইতে যেই শস্য আনিয়া ফেলায়, হরিশ্চন্দ্র রাজা কটকে তাহা খায়। ক্ষেত থেকে যখন যে শস্য, ধান, ডাল, শস্যে নানা রকম জিনিস, যে শস্য এনে ঝাড়াই মারাইয়ের জন্য রাখা হয়, সেইটাও সেখান থেকেও হরিশ্চন্দ্র সৈন্যরা খায়। নতুন বসন রাখে করিয়া যতন, তাহারও কটক পরে সেই সে বসন। আমরা কাপড় চোপড় কিনে যদি যত্ন করে রেখে দিই, কিছুদিন বাদে যদি সেটা আমরা হাত দিয়ে দেখা যায় ঝোড়ায় ঝোড়ায় খুলে গেছে, পচে গেছে, বেশি দিন পরতে পারি না, সেই কথাই বলছে যে ওই নতুন যদি রেখে দেয় সেটা কিন্তু হরিশ্চন্দ্র কটকরা পরে। কটক মানে সৈন্য সামন্তরা। এই নিয়ম করিল সকল দেবগণ, অধ্যপতে হরিশ্চন্দ্র রহিল তখন। সকল দেবতাগণ এটা করলেন, অধ্যপতে রয়ে গেল হরিশ্চন্দ্র। জানি না বন্ধুরা সত্যি কি মিথ্যা, ইউটিউবে একটা পোস্ট এসেছে, সেটাতে দেখাচ্ছে যে বাংলাদেশে মাটি খুঁড়ে পাওয়া গেছে হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ। হরিশ্চন্দ্র রাজা অযোধ্যায়, তাছাড়া রাজাদের তো নানা জায়গায় প্রাসাদ থাকে না, সেই প্রাসাদ ওখানে পাওয়া গিয়েছে। স্বর্গে নাহি গেল রাজা মত না পাইল, হরিশ্চন্দ্র রাজা মধ্য পথেতে রহিল। কীর্তিবাস পণ্ডিতের কবিত্ব বিচক্ষণ, পদ্মকাণ্ডে গান হরিশ্চন্দ্র বিবরণ। তাহলে হরিশ্চন্দ্র রাজার পালাটা বন্ধুরা আজ এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা আজ চলি, আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি পারেন আপনাদের কাছে থেকে থাকে সেই পুরনো গ্রন্থ আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর আমি পড়ছি, সে পড়াটা আপনাদের কাছে ভালো লাগছে কি লাগছে না সেটাও কিন্তু আপনারা লিখে জানাবেন। পরের দিন আমি যে পালাটা পড়বো সেটা হলো সগর বংশ উপাখ্যান। সগরের বংশ আপনারা সাধারণত জেনে থাকবেন, যাই হোক আমি পরের দিন এই পালাটা পড়বো, পরের পালা। তাহলে আজকে বন্ধুরা নমস্কার।